নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্ম জ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল আর টাইটেলে দেখে নিয়েছেন। আজকের আলোচ্য বিষয় কি? হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো জন্মছকে যদি আপনার একাদশভাবে রাহু বসে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন এবং কি বা তার সঠিক প্রতিকার। ছোট ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত নয়। দেখুন, একাদশ ভাবে যদি রাহু থাকে, ক্লাসিক্যাল টেক্সট বুকগুলোতে দেখবেন, আপনারা উঠিয়ে দেখবেন, যে কোনো টেক্সট বুকে, সে যত পুরনো টেক্সট বুক দেখবেন, ভালো একটা লেখা রয়েছে যে একাদশে রাহু সর্বত্র ভালো, ভিতর বাইরে সর্বত্র, এইটুকু, এর বেশি কিচ্ছু লেখা নেই। আর একাদশে রাহু ভালো আছে, কিন্তু আমি দেখেছি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অনুযায়ী, বা অনেকেই দেখে থাকে, প্র্যাকটিক্যাল যারা প্র্যাকটিস করে, দেখবেন একাদশে রাহু এবং পঞ্চমে কেতু খুব ভালো নয়। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে ভালোর থেকে মন্দটা বেশি। কারণটা আমি বলছি। একাদশ ভাব থেকে কি ভাব, একাদশ ভাবটা আপনাদের কি ভাব? লাভ স্থান, প্রাপ্তির জায়গা, যে কোনো ইচ্ছা পূরণের জায়গা। আর যে কোনো ইচ্ছাটা হচ্ছে কোথায়? পঞ্চম ভাব থেকে ইচ্ছা হয় আপনার মন মানসিকতা, আপনার প্রেম ভালোবাসা, আপনার ইমোশনের জায়গা হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চমের সপ্তম হচ্ছে আপনার একাদশ ভাব। সেই ফুলফিল করার জন্য, সেই মনের ইচ্ছাটাকে পূর্তির জায়গাটা হচ্ছে একাদশ, এবং পূর্তির জায়গায় একাদশে কে বসে রয়েছে? রাহু, যে কিনা লোভ, লালসা, স্বার্থপরতার কারক প্ল্যানেট। সে কাউর কথা ভাবে না, শুধুমাত্র নিজের জন্য, নিজের কার্যসিদ্ধির ব্যাপারে ভাবে। সেই রকম একটা স্বার্থপর প্ল্যানেট বসে রয়েছে একাদশ ভাবে। তাহলে ভালো মন্দটা আমি বোঝাচ্ছি। এবং পঞ্চম স্থানে কে বসে রয়েছে? পঞ্চম স্থান, যেটা কিনা আপনার মন মানসিকতা, আপনার মেজাজ, আপনার প্রেম ভালোবাসা, আপনার ইমোশনের জায়গা, সেই জায়গাটায় বসে রয়েছে যে কিনা ত্যাগের কারক প্ল্যানেট। কে? কেতু, যে কিনা সবসময় নিজের আত্মস্থ হয়ে থাকে, নিজের আত্মকেন্দ্রিক। সে সবসময় তার খেয়ালেই, তার ধুনেই মস্ত থাকে। সে তো ত্যাগী, তার তো ভোগের দরকার নেই। সে পঞ্চম স্থানে তার ফিট হচ্ছে না। ঠিক ঠিক বুঝতে পারছেন তো পঞ্চম স্থানটা কেতু কেন ফিট নয়? এবং একাদশ স্থানে রাহু ফিট যদি হয়, মানে একজন আপনাকে, পঞ্চম স্থানে হচ্ছে কি হচ্ছে, মন মানসিকতা, আপনাকে, আপনার মনের মধ্যে চাহিদা থাকতে পারে এবং সেটাকে পূর্ণ করার চেষ্টা করবে কে? রাহু। একাদশভাবে আপ্রাণ চেষ্টা করছে পূর্ণ করার, কিন্তু পঞ্চমের কেতু আপনাকে সেই পূর্ণতা দিচ্ছে না। যার ফলে কি হয়, অতি সহজেই বিশেষ করে ছেলেরা নেশাগ্রস্ত হয়ে পড়েন। অ্যালকোহলের নেশা, নার্কোটিকের নেশা, ড্রাগসের নেশা, বিভিন্ন রকম নেশা একাদশে রাহু এবং পঞ্চমে কেতু আমি দেখেছি। আপনারা মিলিয়ে নেবেন। আপনারাও যদি কোনো রকম বিড়ি, সিগারেট বা এরকম হয়ে থাকে, যেই নেশাটা ছাড়া আপনারা বাঁচবেন না, রোজ আপনার ঠিক কি বলবো, সিগারেট না খেলে আপনার বাথরুম হয় না, পায়খানা হয় না, এরকম অনেক লোক আছে বলে। মিলিয়ে নেবেন আপনারা, আপনারা কমেন্ট সেকশন খোলা আছে, লিখবেন। এবারে আমি কিন্তু বারবার বলছি, একাদশে রাহু একা এবং পঞ্চম স্থানে কেতু একা। কেউ হয়তো দুম করে বলে ফেলবেন, না দাদা আমার তো মিলছে না আমার সাথে। তাহলে দেখা যাচ্ছে আপনার একাদশে হয়তো রাহু বসে রয়েছে এবং শুভ ভাবপতি হয়ে বৃহস্পতি, কিংবা শুভ ভাবপতি হয়ে শুক্র, কিন্তু শুভ ভাবপতি হয়ে চন্দ্রর কোনো সপ্তম দৃষ্টি, বা কোনো রকম যার যার দৃষ্টি, বৃহস্পতির বেশি দৃষ্টি হয়, শুক্রের আর চন্দ্রমের সপ্তম দৃষ্টি হয়, রাহুর ওপর দেওয়া রয়েছে, বা সঙ্গে কোনো শুভ ভাবপতি হয়ে কেউ বসা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো না ম্যাচ করলে কোনো ব্যাপার না, নাও ম্যাচ করতে পারে, সেক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন। কিন্তু 95% ক্ষেত্রে যেখানে একাদশে রাহু একা এবং পঞ্চমে কেতু, দেখবেন মনের মধ্যে না, কি বলবো, সঠিক কোনটা আমার, কোন বন্ধুটা আমার সঠিক, কোনটা বেঠিক, ডিসিশন নিতে পারবেন না। ডিসিশন এরা ঠিকঠাক নিতে পারে না, যে কারণে যারা এদের টেক কেয়ার করে, যারা এদের প্রকৃত বন্ধু, এরা কি করে, তাদেরকেই মানে বন্ধুত্ব শিথিলতা হয়ে যায়। বুঝতে পেরেছেন? বন্ধুত্বে মজবুতি থাকে না, ভালো ভালো সম্পর্কগুলি চোখের সামনে নষ্ট হয়ে যায়। কোথায়? না একাদশে রাহু, পঞ্চমে কেতু। তাহলে ভালোটা কোথায়? টেক্সট বই যা লেখা দেখলো সব ভালো। একাদশে রাহু কি হয়েছে, আপনার সোর্স অফ ইনকাম, আপনার হয়তো মানে আপনার বাড়িতে বিদেশি আসবাবপত্র, ব্র্যান্ডেড জিনিস, প্রচুর ভালো ভালো আসবাবপত্র থাকতেই পারে একাদশে রাহু। একাদশে রাহু, আপনি একটা নিজের টাকা ইনকাম করে একটা ভালো লাক্সারিয়াস গাড়ি কিনতেই পারেন। ঠিক আছে, এইগুলি আপনাদের একাদশে রাহু দিতেই পারে। ঠিক আছে, মজ মস্তি যাকে বলা হয়, মানে কি বলবো, ঘরে বাইরে মানে আসবাবপত্র, গাড়িতে, ঠিক আছে, বিলাসিতা, এইগুলি থাকবে। কিন্তু তাতেও কিন্তু ওই অত কিছু দামি দামি ব্র্যান্ডেড গাড়ি, দামি দামি ব্র্যান্ডেড লাইফস্টাইল লিড করার পরেও কিন্তু একাদশে রাহু কিন্তু পূর্ণতা আসবে না। বুঝতে পেরেছেন? সবসময় একটা কিন্তু অভিযোগ থাকবেই। মানে রাহুর তো কোনোদিন কামনা বাসনা শেষ হয় না। একটা কামনা শেষ হলে একটা গাড়ি কিনলেন, ভালো ভালো ঘরের মধ্যে ব্র্যান্ডেড কোম্পানির আসবাবপত্র কিনলেন, তারপর আবার ওই দরকার নাইট লাইফে রোজ যাওয়ার একটা পার্টির ব্যবস্থা হলে ভালো হয়। ঠিক আছে, মানে একটা মোটামুটি একটা
সবসময় দেখবেন একাদশে রাহু তো স্বার্থপরতার কারক প্ল্যানেট, এবার তাকে ছেড়ে দেওয়া হচ্ছে একাদশের মতো জায়গা, যেটা প্রাপ্তির জায়গা, সে ছটপট করছে কোনো জিনিসকে পাওয়ার জন্য। এবং পঞ্চমে কেতু, সে কিন্তু কোনো জিনিসকে দেওয়ার জন্য রাজি নয়, কেন সে তো নিজের আত্মস্থ হয়ে বসে রয়েছে। ব্যাপারটা বুঝবেন। এক্ষেত্রে আমি দেখেছি ছেলেদের হোক বা মেয়েদের হোক রিলেশনশিপে প্রচণ্ড প্রবলেম হয়। দুটো কন্ডিশন আসে। দুটো কন্ডিশন কি আসে আমি বলে দিচ্ছি। একটা কন্ডিশন হলো যে জীবনে বহুবার প্রেম হয় এবং কেটে যায়, প্রেমটা সাকসেসফুল হয় না, প্রেমটা বিয়ে অবধি যায় না, এটা হয় প্রচণ্ড চাহিদার কারণে। মানে ছেলেটির বা মেয়েটির, ছেলেটির বিশেষ ছেলেদের প্রচণ্ড চাহিদা, একটা মেয়ের উপর প্রচণ্ড চাহিদা করে দিল, যার ফলে প্রেমটা সম্পর্কটা নষ্ট হয়ে গেল। এরকম কেস আমি দেখেছি। আবার এই কেসটাও দেখেছি একই সময় একই সাথে একটা ছেলে 2-3টে মেয়ের সাথে সম্পর্ক করছে, শারীরিক কিংবা মানসিক, একই সাথে চলছে। ফ্লিট করা যাকে বলে, ইংরেজিতে বলে ফ্লিট করা, চলছে। মেয়েদেরও ক্ষেত্রেও তাই। খারাপভাবে নেবেন না, আমি কিন্তু বাস্তব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় বলছি। এবার যদি বলেন যে আমার সাথে ম্যাচ হচ্ছে না, তাহলে জেনে রাখবেন আপনার ওই রাহু বা কেতু কোনো শুভ নক্ষত্রে বসে রয়েছে, কোনো শুভ প্ল্যানেটের দৃষ্টি পেয়ে বসে রয়েছে। আমি বলছি 95% এই ক্ষেত্রে হয়। একটি মেয়ে 2-3টে সম্পর্কে একসাথে জড়িয়ে পড়েছে, কাউকে না বলতে পারছে না, এবং সেটাকে এনজয় করছে সে। তার কারণটাই হচ্ছে সে এলে গেছে। মানে একটা কথা আছে না, আমরা অসহ্য হয়ে গেছে পঞ্চমে, আমাদের কোনো কিছু মনের চাহিদাটা একাদশে রাহু পূর্ণ করতে পারছে না, সেক্ষেত্রে এটা হয়। কারণ একটা জিনিস দেখবেন আপনারা, সমুদ্র মন্থনের সময় এই যে রাহু, ঠিক আছে, মানে তখন তো স্বরভানু ছিল, তখন তো সশরীরে ছিল পুরো শরীরটা, রাহু কিন্তু তখন হয়নি। স্বরভানু কিন্তু পুরো ইনফরমেশনটা পেয়ে গেছিল যে এই অমৃতটা যে উঠেছে, এই অমৃতটা শুধুমাত্র দেবগণেদেরই দেওয়া হচ্ছে, রাক্ষসগণেদের দেওয়া হচ্ছে না। সে কিন্তু কাউকে এই ইনফরমেশনটা শেয়ার করেনি, সে লক্ষ্য রেখেছিল। এবং এত চালাকি করে সে চতুরতার সাথে নিজেকে চেঞ্জ করে কি করেছিল, দেবতাগণের লাইনে বসে পড়ে অমৃত পান করে নিয়েছিল। এবং ফলটা কি হলো, স্বার্থপরতা করে ফলটা কি হলো, অমৃত পান করে নিয়েছিল, অমৃতটা গিয়েছিল গলা অবধি। শ্রীবিষ্ণু যখনই জানতে পারলো সূর্য এবং চন্দ্রের কাছ থেকে যে স্বরভানু অমৃত পান করেছে দেবতাদের লাইনে বসে, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রটা ছেড়ে দিল এবং গলাটা খণ্ড খণ্ড হয়ে গেল। ওপরটা হয়ে গেল রাহু, নিচেরটা হয়ে গেল কেতু। মুন্ডু অবধি রাহু, মুন্ডু নিচের থেকে বডিটা হয়ে গেল কেতু। তাহলে এই যে স্বার্থপরতার জন্য একাদশে রাহু কি সবসময় নিজের ভাববে, আমি ইনকাম করলাম, এই ইনকাম করার পরে এই জিনিসটাকে আমি কি করে পুরোপুরি এনজয় করবো, না নিজের পরিবারের কথা ভাবে, না আর কারোর কথা ভাবে, যে কারণে এরা বিপদে পড়ে জীবনে। যারা এদের একটা সময় দেখবেন খুব ভালো ভালো বন্ধুত্ব হয়, সেই বন্ধুত্বগুলো চোখের সামনে বিসর্জন হয়ে যায়, টেকে না। মিলিয়ে নেবেন আমার কথাগুলো, জীবনে কতগুলি সঠিক বন্ধু আপনারা ছেড়েছেন, মিলিয়ে নেবেন এই কথাগুলি। মানে নিজেরাও ফ্লিট করে, মাঝে মাঝে নিজেরাও ফ্লিটের শিকার হয়ে যায়, মানে ফ্লার্ট যাকে বলে আপনাদের ভাষায়, ঠিক আছে। মানে নিজেই ছলনা করে, আবার মাঝে মাঝে নিজেও ছলনার শিকার হয়ে যায়, এটা তো হবেই। অপরের জন্য খাড্ডা খুঁড়তে গেলে কথা আছে, নিজের জন্যই খাড্ডা। তাহলে আপনাদেরকে আমি বলবো এর প্রতিকার কি, একাদশে রাহু এবং পঞ্চম স্থানে কেতু, এর প্রতিকার কি। তো যখন আপনাদের কুষ্টিতে এরকম কন্ডিশন আসছে এবং একা বসে রয়েছে, বারবার বলছি একা বসে রয়েছে, কিংবা নেগেটিভ কোনো গ্রহের সাথে বসে রয়েছে, নেগেটিভ মানে রাহু তো শনির সাথে বসে রয়েছে, এরকম নেগেটিভ হতেই পারে, বা মঙ্গলের সঙ্গে বসে রয়েছে রাহু, বা কেতুর সঙ্গে মঙ্গল বসে রয়েছে, এরকম হতেই পারে। নেগেটিভ কোনো গ্রহের সাথে বসে রয়েছে, বা নেগেটিভ গ্রহের কোনো দৃষ্টির সাথে বসে রয়েছে, কিংবা রাহু একাদশে একা বসে রয়েছে, বা কেতু পঞ্চমে একা বসে রয়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা নিজেদের আত্মকেন্দ্রিক হন। ভাবুন যে রাহু আমাকে একাদশে কি ফলাফল দিতে চাইছে এবং কেতু কি দিচ্ছে না, আমাদের কি করা উচিত। অর্থাৎ গভীরভাবে নিজের প্রতি কনসেন্ট্রেট করুন, চিন্তা করুন, এবং যারা আপনাদের টেক কেয়ার করে তাদের একটু যত্ন নিন, তাহলে সঠিক সম্পর্কগুলো কেটে যাবে না। ব্যাপারটা বোঝা গেল? এবং এটাই কিন্তু শেষ রেমেডিজ নয়, পঞ্চম ভাবে কেতুর ভিডিওটা অবশ্যই দেখবেন। এই ভিডিওটি দেখার পরে পঞ্চম ভাবে কেতু ভিডিওটা দেখবেন, তাহলেই কিন্তু দুটো মিলিয়ে ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত নয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো প্রেডিকশন করাতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা চার্জেবল প্রেডিকশন অনলি করাতে পারেন। আমার নাম্বারটি হলো 9619396811। আরেকবার বলি, 9619396811। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ থাকতেই হবে।